এমনই একটা জায়গায় আসলাম, এটা একটা দারুণ ভিউ পয়েন্ট। এই জলটা দেখছি এটা হচ্ছে রঙ্গিত আর এটা হচ্ছে তিস্তা। हम लोगों को कोई फॉलो नहीं करते। ओ भाई साहब ये क्या है? गुम्बा मतलब क्या है? मोनेस्ट्री। मोनेस्ट्री। और डारा मतलब हिल। লামাহাটা থেকে বেরিয়ে তিনচুলের দিকে যাচ্ছি। তো ভীষণ ভালো লাগলো যতটুকু আমরা ঘুরতে পেরেছি। তোমার কেমন লেগেছে? আমারও ভালো লেগেছে, কিন্তু ওই যে বৃষ্টিতে খেলা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা ওপরে যেই উঠেছি আর ডিসাইড করলাম যে ওপরটা যাব, প্রপার যে একটা লেক টাইপের আছে, তখনই ঝুপঝুপিয়ে বৃষ্টি শুরু আর সবাই নেমে পড়লো। আর সবাই নেমে পড়লো, আমরাও নেমে পড়লাম। আর এখন বাইরেটা রোদ্দুর, মানে সবাই গাড়িতে এসে বসেছে আর বাইরেটা রোদ্দুর। এই যে বাইরে সানলাইট দেখো, রোদ উঠে গেছে। তো ভালোই হবে, রোদ উঠলে বাকি আগে যাকে মানে আমাদের একটু ভালো লাগবে, অনেক কিছু আমরা দেখতে পারবো। এখন আজকের ওয়েদার কেমন হবে তবে জানি না, তবে আজকে যাত্রাপথে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি তিনচুলি এবং তাকদা, তবে এর মাঝখানে একটা দুর্দান্ত স্পট আছে। সেই জায়গাটা হচ্ছে তিস্তার সঙ্গমস্থল। আর এখন এই যে বাগানটা দেখছো, এটা হচ্ছে ফরেস্ট, এটা হচ্ছে শালবন। দারুণ লাগছে কিন্তু এই শালবনটা, তাই না? তো যাই হোক, আমরা অলমোস্ট চলেই এসেছি। ফাইনালি আমরা লেপচা জগৎ থেকে এমনই একটা জায়গায় আসলাম, এটা একটা দারুণ ভিউ পয়েন্ট। অনেকটা নিচে না, পাহাড় থেকে অনেকটা নিচে আসতে হলো। আর অ্যাকচুয়ালি লেপচা জগৎ না, লামাহাটা থেকে আমরা নিচের দিকে আসলাম। সরি, হ্যাঁ, আমরা লেপচা থেকে লামাহাটা এসেছিলাম, লামাহাটা থেকে আবার আরো নিচে আসলাম ভিউ পয়েন্ট দেখবো বলে। আসলে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও, এটা ত্রিবেণী সঙ্গম বলছিল, মানে ভীষণ সুন্দর। এখনো মানে সকালে বেরিয়েছিলাম, প্রথমে তো লেপচা থেকে লামাহাটা এলাম, লামাহাটাতে ওখানে ইকো পার্কে ঘুরলাম, ঘুরে টুরে তারপরে আমাদের এই ত্রিবেণী সঙ্গম দেখার জন্য আমরা আসলাম। তো এই জায়গাটা হচ্ছে, আমি এখনো ব্যাক ক্যামেরায় দেখাইনি, কিন্তু অসাধারণ একটা ভিউ পয়েন্ট, তো দারুণ লাগছে। তো সেইটা এবার দেখো, কি সুন্দর। এখানে হচ্ছে তিস্তা আর কোন নদী যেন মিলেছে, একটা নাম বললে ভুলে গেলাম তো নামটা। হ্যাঁ, আমি এই পয়েন্টটা দেখেছিলাম গুগলে, বুঝেছো? হ্যাঁ, এই পয়েন্টটা দেখেছিলাম। সুন্দর লাগছে, পাহাড়গুলো তো অনেক সুন্দর লাগছে, দেখো। হ্যাঁ, দারুণ দারুণ। ঘোরার এই নিচে কিন্তু খুব খাদ আছে। হ্যাঁ, পড়ে গেলে কিন্তু পড়ে যাবে। তো আমরা এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা তোমাদের দেখালাম। এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে, মানে এই যে পাহাড়, এটাও তো একটা পাহাড়, এটা দার্জিলিংয়ে। আর আমাদের উল্টো দিকে এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিকিম, সাউথ সিকিম এটা। আর ওটা হচ্ছে কালিম্পং। আর এই দিকের যে পাহাড়টা, এটা হচ্ছে কালিম্পং। আর মধ্যখান দিয়ে তিস্তা নদী, আর একটা তো তিস্তা, আর একটা নাম জানি না। হ্যাঁ, তো একটা তিস্তা এসছে, আর একটা কি একটা নদী আছে, ওটা গুগলে সার্চ করলে কেউ জানেন তাহলে জানাবেন। হ্যাঁ, দিয়ে দেখো তিনটে ভাগ হয়ে গেছে, একটা সেপারেট, ও একটা সেপারেট, ও একটা ভাগ, তো টোটাল তিনটে দেখো ভাগ হয়ে গেছে। আর সাইড দিয়ে রাস্তাটা এত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। আরে এই রাস্তা দিয়ে তো সিকিম যায়, যখন আমরা মানে শিলিগুড়ি থেকে সিকিমের জন্য যাই না, এই রুটগুলো দিয়েই তো যায়। এই রুটগুলো দিয়ে হেভি লাগে না? সাউথ সিকিম ওপরে, এই যে ঘুরে 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 ওপরে উঠবে, দারুণ লাগছে এখানটা, অসাধারণ জায়গা। আর এইখানে কিন্তু প্রচুর শাল গাছ আছে, এগুলো যা দেখতে পাচ্ছ সবই হচ্ছে শালবন। খুব ভালো লাগছে না শালবনটা? খুব সুন্দর। দেখো এখানে একটা আম গাছও আছে, আমের মুকুলও হয়েছে। হ্যাঁ, আম গাছে মুকুল হয়েছে, মানে আর এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আর ভালো কথা বলি, এখানে কিন্তু কোনো ঠান্ডা নেই। যে কালকে আমরা হাড় কাঁপানো ঠান্ডা পাচ্ছিলাম ওপরটায়, এখানে কিন্তু ঠান্ডা নেই। মানে জ্যাকেটটা পরে এসে পরেছি, তাই আর কি পরে রয়েছি। মানে হালকা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর। एक तो तीस्ता नदी है और एक क्या है पता है? ये जो रिवर है, दो नदी है ना, एक तीस्ता, ना ना दोनों तीस्ता नहीं है, रंगीत, रंगीत करेक्ट करेक्ट, रंगीत।
हाँ हाँ हाँ, तीस्ता रंगीत है। तीस्ता का पानी थोड़ा आपको वो मिट्टी मिट्टी टाइप का लगेगा, रंगीत का पानी थोड़ा ब्लूज टाइप का लगेगा। তো দেখো यहाँ पे এটা যে সি গ্রিন কালারের যে পানিটা আমরা দেখছি, জলটা দেখছি, এটা হচ্ছে রঙ্গিত আর এটা হচ্ছে তিস্তা। ঠিক এর উল্টো দিকে দেখো এখানে অনেক কিন্তু দোকান আছে যেখানে খাবার টাবার খাওয়া যেতে পারে, চিপস আছে। এখানকার কিন্তু আনারস ফেমাস। বাবি এই যে চানা খাচ্ছে, এই যে আনারস এখানকার কিন্তু ফেমাস, দারুণ মিষ্টি এখানে। এই যে আমরা তো ভাবতেই পারি না যে এখন কি ফ্লেভার নেবে? হ্যাঁ আচার কি ফ্লেভার নেবে? 2-3টে ফ্লেভার নিয়ে নাও। 2-3টে নেব? 5 फ्लेवर 5 ফ্লেভার। 5 প্যাকেট 30 করে নিচ্ছি তো। কত করে প্যাকেট এগুলো? 30 रुपीस। थोड़ा कम नहीं होगा? हम लोग को 28 रुपीस पड़ता है। 20-20 करके नहीं आएगा? आप लोग जाइए पूछिए। नहीं 20 में हो जाता है। पहले लास्ट टाइम हम लोग जब आए थे तब तो 20 रुपया ही लिया था। ये कम से हटिए। आप नेपाल हाँ? जाइए, नेपाल में 50 है ये। 20 करके लीजिए। नहीं हाँ? होता है। 5 ले लेंगे। तीर भी नहीं होता, इसमें नहीं पसंद आए। हाँ 3টে नाव थाले। वो कौन सा फ्लेवर दे दूं? कौन सी अच्छा होगा? खट्टा मीठा दीजिए एक, ये खट्टा এটা तीखा वाला दीजिए। एक खट्टा मीठा तीखा वाला भी देंगे। हाँ 2-3 दीजिए। और এখানে আনারস কাটছে, মিষ্টি হবে তো? একটা খেয়ে দেখবো। হ্যাঁ आई सर स्टिक टूथपिक আছে তো और छोला वगैरह फ्राई मोनेटाइजेशन भी होता है। হ্যাঁ मोनेटाइजेशन होता है ना यूट्यूब से। कितना फॉलोअर्स है बोलिए तो? बोलिए ना। हम लोगों को कोई फॉलो नहीं करते। ओ भाई साहब ये क्या है? सब झूठ बोल रहे हैं इधर रियली फॉलो नहीं करते क्योंकि हम लोग कभी कभार बनाते हैं जब घूमने जाते हैं, रोज तो नहीं जाते। रोज डालना चाहिए ना कंटेंट। हम्म। सर को तो कैमरा भी अच्छा क्वालिटी का है। हाँ? कैमरा भी अच्छा क्वालिटी का है। अच्छा है। अच्छा है। हाँ। ये भी अच्छे आए ये भी अच्छे दारुण। अच्छा कौन सी टाइम सबसे ज्यादा वो टूरिस्ट आता है? मई मई में। मई में होता है हम लोग भी। अच्छा अच्छा। खाने का भी फुर्सत नहीं मिलता। खाने का भी इतना टूरिस्ट आता है, टूरिस्ट देख के थैंक यू। नींद लग रहा था। अच्छा अभी फिलहाल के लिए यहीं पे रख देते हैं, जब जाएंगे तब लेके जाएंगे। जी सर मैम बोलिए। तो आप भी बोल दीजिए हम लोगों को फॉलो करने के लिए। आप भी फॉलो कर दीजिए। चैनल है या फेसबुक? यूट्यूब फेसबुक दोनों है। हाँ। सर का फेसबुक का यूट्यूब का चैनल को सब्सक्राइब कर दीजिए और वो नीचे वाला बेल को दबा दीजिए। वही ना बात, बहुत बढ़िया। थैंक यू सो मच। और पैसा कमाने दे दीजिए सर को। ना जैसा पैसा आएगा फिर पैसा खर्चा भी हो जाएगा ना, घूमने के लिए भी तो पैसा चाहिए। और पैसा कमाने दे दीजिए। তো এখন আমরা গুম্বাদারা টি গার্ডেনে দাঁড়িয়েছিলাম। এখান থেকে একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট আছে, যদি ক্লিয়ার থাকে ওয়েদার, পুরো একদম পাহাড়ের যে সুন্দর ভিউ সেটা পাওয়া যায়। বাট আজকে ওই যে ক্লিয়ার ছিল না, আমরা দেখতে পারিনি। বাট জায়গাটা অসাধারণ। এই জায়গাটার নাম হচ্ছে গুম্বাদারা। এই জায়গাটা হলো গুম্বাডারা। আর এই যে গুম্বাডারা, এই শব্দের অর্থ হচ্ছে গুম্বা মানে হচ্ছে মনাস্ট্রি। তো ওই যে গোল গোল বাবলসগুলো দেখছো না, ওগুলো হচ্ছে বাবলস কটেজ, গোল গোল বলের মতো। ঠিক আছে। अच्छा गुम्बा मतलब क्या है? मोनेस्ट्री। मोनेस्ट्री। और डारा मतलब? डारा मतलब हिल। हिल, गुम्बा डारा। তো এইখান থেকে দেখো কি সুন্দর লাগছে ভিউটা। কোন ভিউটা ভালো না? কোন ভিউটা ভালো লাগছে? দারুণ লাগছে। এগুলো সব চায়ের বাগান। কেমন লাগছে? যেখানেই যাচ্ছ সেখানেই যেন একটা ভিউ, কি বলবো, সব জায়গাটাই ভিউ। খুব সুন্দর। ভীষণ সুন্দর। কিন্তু আমরা যাই ওপরের দিকে আসলাম তিস্তা থেকে, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে এবার। তবে এই সব জায়গাগুলো দেখো আস্তে আস্তে কটেজ হয়ে যাচ্ছে, তারপরে তোমার এখানে সব কনস্ট্রাকশন চলছে, মানে এগুলো সব ট্যুরিস্টের জন্য নিশ্চয়ই কিছু একটা হবে, কাজকর্ম চলছে, আস্তে আস্তে হয়ে যাবে এগুলো। তো হাওয়া দিচ্ছে, ব্যাপক হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে যে মাফলার খোলা যাচ্ছে না। আমরা যখন গুম্বাডারা থেকে বেরিয়ে
আস্তে আস্তে তাকদার দিকে যাচ্ছিলাম তখন নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিল। মনে হচ্ছিল রাস্তাটা যেন আমাদের গাড়ির থেকেও অনেক সরু, কিন্তু দারুণ একটা অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছিল। আপনারা যদি কেউ এখানে আসতে চান বা নাইট স্টে করতে চান, তার জন্য এখানে কিন্তু অনেক হোমস্টে আছে। তো এই হোমস্টেগুলোতে থাকলে সকালের মর্নিং ওয়াক সহ সকালের যে প্রাকৃতিক পরিবেশ তা অসাধারণ লাগবে। এখানে হালকা হালকা ছোট ছোট গ্রাম আছে, খুব বেশি লোকের বসতি নেই কিন্তু। আর এখানে আসার একটাই উদ্দেশ্য হলো অর্কিড গার্ডেন। তাই আমরা এখন অর্কিড গার্ডেনের দিকে যাচ্ছি, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে। আমরা জানি না কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এত সুন্দর গাছগুলো, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এগুলো কিন্তু ন্যাচারাল বিউটি, কোনো মানে স্পেশালি কোনো ফুল গাছ টুল গাছ না। প্রত্যেকটা বাড়িতে ফুল দিয়ে সাজানো। ওহ, কি বলবো তোমাদের, আমি নিজে চোখে দেখেছি এই ফুটেজটা। এত সুন্দর লাগছিল ওখানে, যেন মনে হচ্ছে মেঘগুলো এই বাড়িটার কাছে এসে ধাক্কা খাচ্ছে। খুব শর্ট টাইমের মধ্যে আমরা পৌঁছালাম তাকদা অর্কিড গার্ডেন। এই জায়গাটার নাম হচ্ছে তাকদা, আর আমাদের কাছে মাত্র 30 মিনিট আছে। আমরা যেহেতু ঘুরতে ঘুরতে আসছিলাম তাই অনেকটা সময় লেগে গেল, বাট এখানে আমরা অর্কিড বাগানে চলে এসেছি অর্কিড দেখার জন্য। এখন কতটা কি অর্কিড আছে জানি না, তবে হ্যাঁ তাই তো। এ দেখো কমলা লেবু গাছ। একটা নিয়ে নাও না পেরে। খারাপ হয়ে গেছে, তোলেনি। হ্যাঁ, রেখে দিয়েছে সবার জন্য যাতে এসে দেখতে পারে, তাই। চলো 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 চলো। হ্যাঁ, তো এই হচ্ছে অর্কিড বাগান, চারিদিকটা দেখছো। ভাবি মেন রাস্তা দিয়ে চলো, মেন স্ট্রিট দিয়ে চলো। আচ্ছা, না না, ডোন্ট টাচ। এই হচ্ছে বাগান, কি সুন্দর। কোনটা গো? এইটা না? সব অর্কিড। প্রত্যেকটা গাছের নাম আছে, তবে সব গাছে ফুল ফোটেনি, কিন্তু কিছু কিছু গাছে ফুল ফুটেছে। এগুলো অর্কিড বলো? আমি তো নাম পড়তেই পারছি না। এইগুলো দেখো। হ্যাঁ, এটা কি? CYM সাবসুয়ারি নাকি? SBURRY। আগের আর একটা লেটার দেখতে পাচ্ছি না বলি তো পড়তে পারছি না। কি গোল্ড এটা? ডিসেম্বর নাকি এটা? DEC। হ্যাঁ, ডিসেম্বর গোল্ড। ডিসেম্বরে হয় নাকি? এটা ডিসেম্বর গোল্ড, দেখেছো? এটা অর্কিডের মতোই। এই অর্কিডের পার্ক আমাদের ওখানে হবে। ফাইনালি আমরা দুটো অর্কিড গাছ কিনলাম, প্ল্যান্ট কিনলাম ছোট ছোট। ওটা বাড়ি গিয়ে আমরা লাগাবো। এই যে এইখানে আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না, দেখে নাও। বাড়ি গিয়ে ভালো করে দেখাবো, প্ল্যান্টেশন করে ভালো করে দেখাবো। বাট এখান থেকে নিলাম, টাইম ওভার হয়ে গেছে, 4টের সময় বন্ধ হয়ে যায়। আমাদের কাছে 30 মিনিট ছিল, ওইটুকুর মধ্যে যতটুকু দেখেছি। এবার বেরিয়ে যাচ্ছি, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি। যাও। तो अभी हम लोगों का जाने का टाइम हो गया। চলো উঠো বড় ভাবি, বৃষ্টি হচ্ছে তো। চলো ওঠো। তো আমরা খুব তাড়াতাড়ি অর্কিড গার্ডেন থেকে চলে এলাম, মানে একটু হাতের সময়টা অল্পই পেয়েছি। তারপরেও দুটো গাছ নিতে পেরেছি, দেখা যাক ওটাকে বাঁচাতে পারি কিনা। যাই হোক, মনের শান্তি। প্রচুর গাছের পেছনে খরচা করি, আর আমাদের ওখান থেকেও প্রচুর গাছ নিই, তো এখানে এসে কেন নেবো না, এটাই বা কেন বাদ দেবো। তাহলে চলো এখন আমরা আবার ফিরছি। লেপচা জগতেই আমাদের হোমস্টেটা রয়েছে। কালকে আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দেবো, অ্যান্ড ওখান থেকে NGP থেকে আমাদের কালকে ট্রেন থাকবে। তাই আজকের আর এই ভিডিওটা বাড়াচ্ছি না, থাকলো এই পর্যন্তই। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। টাটা।